মানে ঠেলে ঠুলে ভরে দিলেই হলো নাকি? হ্যাঁ, ইয়েস। হাই বলো। চলো ওঠো। ঠিক আছে, এখন একবার দাঁড়িয়েছে, সেই লেভেলের মজা হচ্ছে। আরেকটা গাড়ি আমাদের পিছনে আছে নাকি? 11টা ভাই রেগে বোম হয়ে গেছে। ঠিক আছে, 11টা বাজে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি, আবার কি পিকনিক নিজেদের পার্সোনালি আসা তো এটাই একটা মজা। তো আমরা মাসাঞ্জোরের কাছাকাছি পৌঁছে গেছি, আর ম্যাক্সিমাম 10 মিনিট। এখানে ওই গার্ড দেওয়ার জন্য কিছু একটা কেনার জন্য দাঁড়িয়েছিল ভাই। তো আমরা এখন মাসাঞ্জোরের ডাউনে, জানি না ভাই কোথায় নিয়ে এসেছে। এই যে আমাদের দুটো গাড়ি আছে, এটা একটা আর পিছনে আছে যেটাই আমরা এসেছি, রেড। তো এখানে এসে পৌঁছেছি, অনেকেই মোটামুটি পিকনিক করছে এখানে। তো খুব একটা সুটেবল নয় জায়গাটা, মাসাঞ্জোর থেকে অনেকটা। আসলে আমাদেরকে মেন স্পটে যেতে গেলে না পায়ে হেঁটে যাওয়া পসিবলই না, আর গাড়িতে যেতে গেলে মোটামুটি অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। দেখা যাক, এখানে টিফিনটা সেরে নিই, তারপর দেখছি। আর এই হচ্ছে আমাদের সব টিম মেম্বার। হাই হ্যালো। ঠিক আছে, এটা আমার নতুন বান্ধবী হয়েছে, আজকেই হয়েছে। আমাদের দুজনের বেশ ভালো বন্ডিং হয়ে গেছে। তো অপর্ণা, তাই তো? একদম ব্লগে চলে এলো নতুন একটা মেম্বার আমাদের। এখন প্রায় প্রত্যেকটা ব্লগেই দেখতে পাবেন, তাই না? যেখানে যাবো একসাথেই যাবো, একদম একদম। আর বাকিরা সবাই আলুর দমের খোঁজ করছে। এখন চপ আর বেগনি নিয়ে নেওয়া হয়েছে রাস্তা থেকে, আলুর দমটা বানানোর কথা ছিল, বাট এখন টাইম হচ্ছে 12টা বাজতে যায়। এখন আর রান্না করতে গেলে কিভাবে পসিবল, ক্যামেরার মধ্যে কিছু একটা ছিল। হাই, এই যে বাবুটাও আছে। এখন আলুর দম হবে, তারপরে খাবো। না না না, আলুর দম বানাতে হবে না, ও খিদেতে পেট জ্বালা করছে। হ্যাঁ, চপ আছে, বেগনি আছে, আর কিছু লাগবে না। আলুর দম বানাতে হবে না, আলুটা মাটনে দিয়ে দেবেন বেশি করে। হচ্ছে আমার মুড়ি খেতে, মুড়ি সকালের টিফিনটা সাচ্ছি 12টার সময়, আমরা দুপুরের লাঞ্চ হয়তো 4টার সময় খাবো। এটাই তো পিকনিকের মজা। ঠিক আছে, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এবছর জানানো হয়নি, 2026 অনেক অনেক ভালো কাটুক, অনেক সুন্দরভাবে কাটান। আমাদেরও সুন্দরই কাটছে, শুরুটা তো বেশ ভালোই কাটছে, জানি না পুরো বছরটা কেমন কাটবে। তো এখন মুড়ি সামান্য, কিন্তু হ্যাঁ বেশি না, এই অল্প বলেছি, এত না, আরও কমাতে হবে। এটা অল্প না, অনেক হয়ে যাচ্ছে, এত খেতে পারবো না। এই যে পুচকে সদস্য আমাদের আছে, দুখানা পুচকে আছে, বাদবাকি সব বড় বড় আছি আমরা। আমরা রান্না বান্না জানি না, অসম্ভব। না ইয়ার কি না, সত্যি। আমি তো সারাদিন অফিসে কেটে যাই, আমি রান্না করবো কখন? আমি রান্না বান্না তো নেই তো, ও তো আমার হাজবেন্ড জানে, কিন্তু আমার হাজবেন্ড ক্যামেরাম্যান, ও তো রান্নাও করতে পারবে না। আমি রান্না বান্না জানি না, মার খেয়ে মরে যাবি তুই। কিছু না কিছু বাজবে, ওটা খেয়ে নেবো নাকি? তো আমাদের টিফিনের প্ল্যান অন্যরকম ছিল, বাট এখন টাইম হয়নি। আলুর দম আবার বানাতে টাইম লাগবে, সেই কারণে এটা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ও অসুবিধা নেই, চপ আছে, পকোড়া আছে, পেঁয়াজ আছে, সাথে নলেন গুড়ের রসগোল্লা আছে, আর বিসলারি ওয়াটার আছে। ঠিক আছে, জল মাখিয়ে খেয়ে নেবো, চাপ নেই। এই যে দিদি বসে গেছে রান্নায়, সেরা রাঁধুনি আজকের। আর এখনও খাওয়া দাওয়া চলছে, টিফিন চলছে, এখানে রান্নার জোগাড় হচ্ছে সমস্ত কিছু। ঠিক আছে, চিকেনটা ধোয়া হবে, চিকেন মাটন দু রকমই আছে, আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। আমাদের কোনো মিউজিকের সিস্টেম নেই। এই নেবে ওটা, খাবো, চলো। কি দেখাবো? হ্যাঁ, কাজ করছে আমাদের বড় কাজুরে গিন্নি। ঠিক আছে, কাজ করতে বসেছে, এখন চিকেন ধুচ্ছে। আমি কিন্তু কাজ বাজে নেই, আমিও নেই, আমরা দুজনেই নেই, আমরা দুজনেই ফাঁকি মারবো, এক্ষুনি চলে যাবো এখান থেকে। একটু দেখিয়ে দিই ব্লগে যে কাজ করছি। গত বছরকে আমি চিকেন ধুয়েছিলাম,
রান্না বান্না হোক, এখানে ঘোরার কোনো জায়গায় নেই, শুধু এই 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 দেখবো আর এই সবাই পিকনিক করছে সেই দেখবো। কত করে? দই 20। আর আর কি আছে? 30। আচ্ছা, ভালো হবে। খারাপ হলে টাকা লাগবে না। বেশ, ঠিক আছে, টাকা নিয়ে আসি। আজকেই মাংস হবে, আজকেই মাংস হবে। আবার কি গাইস, আমরা রান্না করছি, চিকেন কষা চলছে, মটনটা একটু পরে করব। আমার জিজু এখন ভিডিও করছে, শালি কেমন রান্না করে দেখবে। তো এখানে চিকেন রান্না চলছে, কষা পাবো নাকি? তোমাদের জন্যই তো। এ সাবাস, চিকেন রান্না চলছে, সেই লেভেলের গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, এবার টেস্ট করে দেবো। ঝাল ঝাল দেবে? হ্যাঁ, একদম। জল পাওয়া যাবে? জল জল, এই যে জল খুলে দাও। তো আমাদের পিকনিক এসে কিছু জিনিস আনতে ভুলে গেছি, সেটা আবার আনতে যাচ্ছি। এখান থেকে প্রচুর ডিস্টেন্স ভাই। তা আমি, ভাই আর অপর্ণা 3 জনে বেরিয়েছি। ঠিক আছে, ভাই ড্রাইভ করছে, ভাই সেই লেভেলের ড্রাইভ করে। হ্যাঁ বাবা, শান্তি রে ভাই, এসিটা চালালি। কি গরম। এটা দেখি, এটা আমারও ভাই, ঠিক আছে, আমার পাতানো ভাই, এটা হ্যাঁ, একদম পাতানো লয়, আসল আরে ভাই। পাতানো ইয়েতে কিছু যায় আসে আমার না। আসল ভাই। একদম পাতানো ইয়েতে কিছু যায় আসে না। দিদি কাজটা তুলে দাও। মনের মিলটা হচ্ছে মেন ব্যাপার। কোন দিকে ওপেন আছে? আচ্ছা, চলুন ঘুরে আসি। মিনিট 10 যেতে, মিনিট 10 আসতে। আর জিনিসগুলো নেব কি, লঙ্কা গুঁড়ো না কি সব ভুলে গেছে বাবা। ঝাল হচ্ছে না কাঁচা লঙ্কাতে, তো নিয়ে আসবো। এখানে কোনো দোকান নেই, কি করব, অপশন নেই। সে কারণে বললাম যে আমরা একটু ঘুরেও আসি। ঘোরা হবে, পিকনিকে সেগুলোই তো মজা, তাই না? একটু ঘুরবো ফিরবো। রান্না তো বাড়িতেও হয়, এখানেও হচ্ছে, করুক। আমরা ভালো রান্নাতে ড্রপ দিলাম। আমরা রান্না থেকে বলছে স্মুথলি আমরা রান্না করতে ভালোবাসি। হ্যাঁ, রান্না দেখলে গায়ে জ্বর চলে আসে। থার্ড ছিল তো ভাইয়েরই বন্ধুর, ঠিক আছে, একটা দাদার। তো বললাম যে ওপেন করুন, আমি একটা ফটো তুলবো। ঠিক আছে, থার্ডের সেই লুক আছে। তো এখানে বসবো, অপর্ণা আমার ফটো তুলে দেবে। রঞ্জনকে বললাম, রঞ্জন দেবে না বলছে, বাকিটা সবাই রান্নায় ব্যস্ত। চালু আছে। এটা মটন। जवानी के उड़ेदा हो, मनवा से मनवा के जुड़ेदा हो। छुए द बदन के देखो न कत तान की टूट जाए राजा जी, टूट जाए राजा जी पलंग। আমরা বেশ কিছুটা ঘুরে এলাম, এখনো রান্না কমপ্লিট হয়নি, 3:30 বাজে। জানেন তো পিকনিকের টাইম এটা তো হবেই অবভিয়াসলি। তো চাটনি হয়ে গেছে, আর কি কি রান্না বাকি আছে আমাদের কিন্তু একসাথে সেলফি হয়নি। হ্যাঁ, এটা রাইসটা হচ্ছে নাকি লাস্টে? আপাতত রাইস। হ্যাঁ, রাইসটা হচ্ছে, হ্যাঁ ফ্রাইড রাইসটা হচ্ছে, মাটন হয়ে গেছে, বাদ বাকি সব কমপ্লিট হয়ে গেছে। একদম একদম সবকিছু হয়ে গেছে। এটা হয়ে গেলেই জাস্ট খেয়ে নেবো। ঠিক আছে, রোদটা আছে বেশ সেই লেভেলের লাগছে, কারণ রোদটা হচ্ছে পড়ন্ত রোদ। আর মজা করেছে আজকে সেই লেভেলের, ফাটিয়ে মজা করেছে। অনেকে এখানে পিকনিক করছিল, বাট এরা অনেকে চলে গেছে, এদের হয়ে গেছে। আর এদিকটায় অনেকেই এখনো এই মুহূর্তে রয়েছে, ভিড় আছে। বাট আমরা মেন পয়েন্ট এখনো যেতে পারিনি, কিন্তু ওখানে গিয়ে ফটোশ্যুট করতে হবে।
মাঝে মধ্যে গরম লাগছে, সেই কারণে এসিটা চালিয়ে গাড়ির ভিতর বসছি, তারপর আবার বাইরে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কন্ডিশন। কি করা যাবে? চাটনি একটু টেস্ট করা যাবে? করা যাবে না? সম্পাতি বলে দিয়েছে, সম্পাতির রান্নাতে একদম পারফেক্ট। চিকেন টেস্ট করেছি, এত মারাত্মক লেভেলের চিকেন হয়েছিল, মানে সব চেটেপুটে খেয়ে নিয়েছি, সব শেষ। কিন্তু এবার মাটনটুকু পড়ে আছে, শুধুমাত্র মাটনটা টেস্ট করব। হ্যালো গাইস, সম্পাতি হচ্ছে সেই লেভেলের রাঁধুনি, কুকিং মাস্টার। ঠিক আছে, আমরা নতুন নিউজ শুনতে চলেছি সম্পাতির কাছ থেকে। ভোজ টোজ খাবো বেশ জমিয়ে আড্ডা করে, তাই না? একদম একদম জমে যাবে। ফ্রাইড রাইস হচ্ছে, আর বাকি সব প্রিপারেশন হয়ে গেছে। আমাদের এই যে এই থার্ডটাই আমি ভিডিও ফটো সমস্ত কিছু করেছি। ফেসবুকে আমাকে যারা ফলো করছেন তারা দেখতে পাবেন ফটো ভিডিও। ও ভাই সাহাব, আমার ব্ল্যাক কালার অলওয়েজ লাভ, আর সাথে হচ্ছে থার, সেই লেভেলের ভালো লাগে। জানি না কেন একটা অ্যাট্রাকশন হয়। আর এখানে পিকনিক চলছে, ওইদিকে পিকনিক চলছে, ওইদিকে চলছে। আমাদের এটা ব্যাচ হচ্ছে, আর মোটামুটি 2-4 জন আরও ছিল গ্যাং, তো ওরা বেরিয়ে গেছে, ওদের হয়ে গেছে তাড়াতাড়ি। আর এটা হচ্ছে ড্যাম, ঠিক আছে। ড্যামের জলটা এই মুহূর্তে ওই জায়গাটাই হচ্ছে পরিষ্কার, বাদবাকি জায়গাগুলো হচ্ছে মোটামুটি নোংরা, ঠিক আছে, কিনারা যেটা বলা চলে। আর ওখানটায় ঢেউটা এসে যেহেতু লাগছে, সেই কারণে পরিষ্কার আছে, আর কিছুই না। আমি হাতটা ধোয়ার জন্য এখানটাই বেস্ট প্রেফার করছি, কারণ এখানটায় জলটা এসে লাগছে, তো সেই কারণে প্রবলেম হচ্ছে না। এখানটাতেও তাই, বাট এটা থেকে এটা বেশি বেস্ট, ঠিক আছে, হাত ধোয়ার জন্য। আপনাদেরকে জলটা দেখাচ্ছি, এতটা পরিষ্কার। সামনে যতটুকু নোংরা করা হচ্ছে ততটুকুই, বাদবাকি পুরো জলটাই পরিষ্কার। আমার তো মনে হচ্ছে যদি জুতো না পরে থাকতাম তাহলে আমি অবভিয়াসলি এই জলের মধ্যে নামতাম, দুটো ফটো ক্লিক করতাম, ভিডিও করতাম, বেশ মজা করতাম। কিন্তু এই সামনের জলটুকু হাত ধোয়ার জন্য না একটু নোংরা হয়ে গেছে, তাছাড়া পুরো জলটাই একদম পুরো পরিষ্কার। তবে মেন পয়েন্টে আমরা এখনও যেতে পারিনি। এই যে এখানেও বোটিংয়ের সিস্টেম রয়েছে, ওই যে সামনে চড়ছে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বোটিংয়ের সিস্টেম এখানেও রয়েছে, বাট বোটের সংখ্যা কম, 1-2। আর পিকনিক এখানে অনেকেই করছে, যেহেতু ফাঁকা একটা গ্রাউন্ড পাওয়া গেছে, সেই কারণে, আর কিছুই না। আমাদের হচ্ছে, আরে ভাই কাদার মধ্যে পা দিয়েছি, যাই হোক, আমাদের হচ্ছে 2টো গাড়ি আছে, ওইদিকে সাইডে লাগানো আছে, আর থার্ডটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর গাড়ি, মানে বন্ধু আর দাদা, বন্ধু কাম দাদা যাই বলুন। তো ওটাতেই আমি ভিডিও ফটো সমস্ত কিছু করে নিয়েছি, আমার একটা শখ থারের সাথে ভিডিও ফটো করা। যাই হোক, রোদ এবার পড়ন্ত রোদ, মজা লাগছে জানেন। জীবনে আর কিছু থাক না থাক, এই দিনগুলো সবসময় মিস করব, আর এই দিনগুলো সবসময় পাওয়া দরকার আছে। কেন না, কারণ হচ্ছে টেনশন প্রত্যেকটা মানুষের জীবনে আপস ডাউনস আছেই, কিন্তু কথা হচ্ছে কি বলুন তো, মানে বলে বোঝাতে পারবো না। এই জিনিসগুলো, এই দিনগুলো সবার সাথে মজা, আড্ডা, হাসি খুশি, এগুলোর মধ্যে একটা আলাদা এনজয়মেন্ট আছে। এগুলো কোনো দিনই কারোর সাথে ভাষায় প্রকাশ করা যাবে না। এতটা ভালো লাগে, এতটা ভালো লাগে, সারাদিন সেই ডেলি রুটিন, অফিস বাড়ি, বাড়ি অফিস, এটাই চলতে থাকে। এর থেকে বেটার মাঝে মধ্যে একটু ছুটি নিয়ে যদি সবার সাথে টাইমটা স্পেন্ড করা যায় না, সব থেকে বেস্ট। আমি সবাইকে বলবো যে লাইফে ভাই এনজয় করুন, কতদিন বাঁচবো, আজ আছি, হয়তো কাল আমি নাও থাকতে পারি, কিন্তু এনজয়মেন্টটা অ্যাটলিস্ট বলতে পারি যে হ্যাঁ সমস্ত কিছু এনজয় করেছি, এটা হচ্ছে ব্যাপার। একটাই তো জীবন, জানি না ওপারে গিয়ে কি হবে, ওপারের কথা ভেবে এখন থেকে কী লাভ। এখন যে জীবনটা পেয়েছি সেটাকে এনজয় করব, এটা হচ্ছে ব্যাপার। আমার জলটার আওয়াজটা এত ভালো লাগছে, কি বলবো, মারাত্মক লেভেলের। যাই হোক, আমি সবাইকে বলবো যে নতুন বছর সবার খুব ভালো কাটুক। আমার তো শুরুটা বেশ ভালোই কাটছে, বেশ আনন্দে কাটছে, সবার সাথে হেসে খেলে, অফিস সাথে ফ্যামিলি মেম্বার সমস্ত কিছু নিয়ে। তবে জানি না পরবর্তী ক্ষেত্রে কি হতে চলেছে, ফিউচারে তো কেউই জানে না কার সাথে কি হতে পারে। তো আপাতত ভালো কাটছে, আপনারাও আশা করি ভালো কাটাচ্ছেন। 2026টা যেন সবার কাছে স্বপ্ন পূরণের একটা বছর হয়ে আসে, ঠিক যেমন আমার কাছে। আমি ভেবেছি খুব তাড়াতাড়ি যে আমার দীর্ঘ 11 বছরের একটা যে স্বপ্ন আছে সেটা পূরণ করব। 11 থেকে 12 বছর বলতে পারেন। তো ইচ্ছে ছিল বরাবর, এমন একটা সময় এসেছিল যখন মনে হচ্ছিল যে না, আর হয়তো কিছুই পড়ে নেই। তারপর দেখলাম যে না, জীবনে আশা ছেড়ে দিলে কিছুই হবে না, পড়ে আছে, অবশ্যই আছে। কেউ না করতে পারলেও নিজের জন্য নিজের ভাবাটা জরুরি। আমি একটা মেয়ে বলে এটা না যে আমার
বাবা করবে বা হাজব্যান্ড করবে, কারোর ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, নিজেও করা যায়। অবভিয়াসলি আমি আজ যে জায়গায় আছি সেটার জন্য সমস্ত ক্রেডিট আমার হাজব্যান্ডের, আমার বাবা মা, আমার শাশুড়ি মা, কারণ তারা সাপোর্ট না করলে আমি এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না, একদমই বাস্তব কথা। কারণ তাদের সাপোর্টটা সবসময় জরুরি। আর না হলে কি হতো, হাউসওয়াইফ হয়ে যেতাম, একদম নর্মাল সিম্পল। তো সেটা আমি কখনোই হতে চাই না বা হতে চাইও নি। জানি না কার কতটা ভালো লাগবে আমার কথাগুলো শুনে, কিন্তু আমার ওটা কোনো দিনই স্বপ্ন ছিল না যে আমি নর্মাল হাউসওয়াইফের লাইফ লিড করব। বাট আমার সবসময় ইচ্ছে ছিল নিজেরটা নিজে করব, নিজের স্বপ্ন নিজে পূরণ করব, নিজের ইচ্ছে নিজে পূরণ করব। তো আশা করি নেক্সট ভিডিও আপনাদের জন্য এটা আনতে পারবো যে আমার দীর্ঘ 11 বছরের একটা স্বপ্ন, যেটা আমি নিজের ইনকামে নিজে পূরণ করতে পারবো। অবভিয়াসলি সবার হাত আছে, কিন্তু নিজে ইনকামটা তো করেছি, এটা হচ্ছে ব্যাপার। তো নিজের ইনকামে নিজে পূরণ করার মতো এটার মতো আনন্দ আর কিছুতে নেই আমি মনে করি। আর বাকি যারা ভাবছেন যে লাইফে এগোবো, লাইফে কিছু করব, হাজব্যান্ডের থেকে টাকা হাত পেতে না চেয়ে, তাদের জন্য একটা কথাই বলবো, না ভেবে কিছু করুন। কারোর কাছে হাত পেতে টাকা চাওয়ার থেকেও বেটার নিজে যখন কিছু করতে পারবেন না, অনেকটা বেশি প্রাউড ফিল করবেন। কারণ দিন শেষে তো আমরাও একটা মানুষ, মেয়ে হই কি ছেলে হই, তাই না? তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। এই সময়টাকে এনজয় করতে চাইছি, এই ভিউটাকে এনজয় করতে চাইছি, মারাত্মক লেভেলের ভিউ। বিশ্বাস করুন, পড়ন্ত রোদের যে বিকেলবেলার সময়টা আমার গলা বসে যাচ্ছে, জানি না, ঠান্ডা হাওয়া এসেছি সেই কারণে। খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরোবো। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো এখানে এখন ফ্রাইড রাইসের লাস্ট ফিনিশিং চলছে, ঠিক আছে? পনির টনির সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, লাস্ট ফিনিশিংয়ে বলা চলে। বিরিয়ানি স্টাইলে ফ্রাইড রাইস করা হচ্ছে দেখছি, ঠিক আছে? মুখটা কেন ডেকেছো? হ্যাঁ, মুখটা কেন ডাকছো? ও লাইভ না, ভিডিও হচ্ছে, ব্লগ হচ্ছে ইউটিউবে। সেই লেভেলের গাইস, আমরা এখন ফ্রাইড রাইস করছি, কে কে খাবে চলে আসো। আমরা এখন, হ্যাঁ, কে কে খাবে, খেতে চাও চলে আসো। আমাদের আমাদের 10 জনের রান্নাতে 15 জন হবে না, তবুও ডাকছি। খুব খাটিয়েছে। হ্যাঁ, না সত্যি কথা, আমরা একটা কুটো কেটে 2টো শাড়ি নিই, একদমই ঠিক, একটা কিচ্ছু করিনি। কে কে খাবে চলে এসো। মটন কষা সম্পাদি আর এই দিদি রিমিদি দুজন মিলে সেই লেভেলের রান্না করেছে। বৌদি ননদের রান্না করেছে, একদমই ঠিক কথা। আমরা কিচ্ছু করিনি, আমরা ভিডিওতেও দেখিয়েছি, কিচ্ছু করিনি, আমরা শুধু ডান্স করেছি ঘুরে। সেই লেভেলের মজা হয়েছে আমাদের। হ্যাঁ, শুধু ডান্স করেছি, মজা করেছি, ঠিক আছে? জলের ব্যারেল শেষ করেছি, এইটুকুই। রান্না মানে কিন্তু সমস্ত ক্রেডিট এই দুইজনের। ডান্স করে ডান্স করে ডান্স করে, সেই লেভেলের। রাইসটা হয়ে গেলেই খাওয়া যাবে আবার কি। ভাই এখানে কি করছিস ভাই? লাইভ করছিস? আমি এই রিমিতি আর সম্পাদির একটু ফ্রাইড রাইস রান্না করি। ও আচ্ছা, আমাকে লাইভটা দে, একটু শেয়ার কর। ক্রিস কা গানা শুনেগা কিয়া? তো আমাদের এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, ঠিক আছে? সবাই বসে পড়েছি গাড়ির পিছনটাতেই, রোদ তো যাও বলে। তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। हाँ सुनाओ 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 क्रिस का गाना सुनाओ। हाँ सुनेगा। दिल ना दिया दिल ना लिया तो बोलो ना बोलो क्या 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 ये की बोलছি আমি। তারপর পাতাটা ধোয়াই আছে। ফ্রাইড রাইসের, আরে ফ্রাইড রাইসের যে সেই কালার এসেছে আর গন্ধটা বেরিয়েছে ঘিয়ের, সেই লেভেল, ঠিক আছে? সবার প্লেটে দাও। এই তো রাঁধুনি, বড় রাঁধুনি, আবার কাকে চায়? এই দুজনে করেছে, সম্পাদি মানে ননদ বৌদি। আর না 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 না, অনেক দিয়ে দিয়েছো। ওয়াও ওয়াও, কাজু কিশমিশ, ও কালারটা দেখছেন সেই লেভেল। আমি তো আগে ফটো, আমাদের পড়ে গেছে কিন্তু মাটন, ঠিক আছে? সেই লেভেলের সেন্ট বেরিয়েছে। আর ফ্রাইড রাইসটা তো সেই লেভেলের হয়েছে। আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে না, হাওয়াতে হাওয়াতে এলাম না, ওই কারণে বেশি মনে হচ্ছে। এই ফ্রাইড রাইস টেস্ট করে বলছি, হ্যাঁ কেমন হয়েছে?
মাটন, হ্যাঁ আমার ফেভারিট। দিদি আমাকে পারলে একটু গ্রেভি দিয়ে দাও। রান্না করেছিল সেই লেভেলের রান্না হয়েছে। মাটনের যে টেস্ট বেরিয়েছে না, ওটাকে ঢাল। চর্বিগুলো আছে না গলে গেছে গো, মারাত্মক লেভেলে, মানে এক ক্লাস রান্না হয়েছে। চাটনি পড়ে গেল, ঠিক আছে, টমেটোর চাটনি পড়ে যাচ্ছে। গরম গরম না, আনা হয়েছিল গরম, বা ঠান্ডা হয়েছে রসগোল্লা। সো এই হচ্ছে আমাদের টিম, ঠিক আছে, ফুল সব মেম্বার আছে, ফটো সেলফি সমস্ত কিছু হয়ে গেছে, এখান থেকে বেরোচ্ছি, টাটা। এই সন্ধ্যাবেলা দাঁড়িয়ে করবিটা কি, ওখানে তো যাওয়াই হলো না, টাইমই তো পেলাম না, ঠিক আছে। এই মুহূর্তে এই জায়গাটা পুরো প্রায় ফাঁকা হয়ে গেছে, প্রায় মানে ওই 2-1টা গাড়ি আছে, আমাদের এই গাড়িটা আছে আর সামনের রেডটা আছে, ঠিক আছে, টোটাল 11 জন মেম্বার। এই যে এটাই আমরা এসেছিলাম।